খাগড়াছড়ির পাঁচছড়ি উপজেলার চৌধুরীপাড়ায় ঢুকলেই চোখে পড়বে এক মন জুড়ানো দৃশ্য। বাঁশের মাচা জুড়ে দোল খাচ্ছে বেগুনি সাদা শিম ফুল, আর তার ফাঁকে ফাঁকে ঝুলে আছে সবুজ শিম। তবে এটি শুধুই কোনো সবজি ক্ষেত নয়, এই সবুজের সমারোহের পেছনে রয়েছে এক নানা ও নাতির ভালোবাসা, শ্রম আর সহযোগিতার অনন্য গল্প। এই শিম ক্ষেতের মালিক মফিজ মিয়া একজন বর্গা চাষী। সারা বছর ধান, কপি ও আলু চাষ করলেও চলতি মৌসুমে বাড়ির পাশের প্রায় 10 শতক জমিতে মাচা তৈরি করে তিনি চাষ করেছেন শিম। আর তার এই কাজে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে রয়েছে মাদ্রাসা পড়ুয়া নাতি জিহাদ। মফিজ মিয়া জানান, নানা কাজে তিনি ব্যস্ত থাকলেও নাতি জিহাদ নিয়মিত ক্ষেতের পরিচর্যা করে। তার নিবিড় যত্ন আর পরিশ্রমেই এবার শিমের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই শিম বিক্রিও শুরু করেছেন এবং এবার বেশ ভালো লাভের আশা করছেন তিনি। নাতি জিহাদ থাকে নানার বাড়িতেই। পড়াশোনার ফাঁকে ফাঁকে নানাকে কৃষিকাজে সাহায্য করতে তার ভালো লাগে। জিহাদ বলে, এতে শুধু সাহায্যই হয় না, সে নিজেও অনেক কিছু শিখতে পারে। নানা নাতির শ্রমে গড়ে ওঠা এই শিম ক্ষেতটি এখন এলাকাবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমি মাদ্রাসায় পড়ি, আমি আমার নানার বাড়িতে থাকি। এটা আমার নানার ক্ষেত, সিম অনেক ভালো হয়েছে। যেদিন আমার মাদ্রাসা বন্ধ থাকে ওই দিন আমি নানার সাথে জমিনে সহযোগিতা করি। আমি লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজেও আমার নানাকে সহযোগিতা করি। সিম ক্ষেত করছি, মানে অনেক লাভবান আছি। এই 4-5 ঘন্টা জায়গা হইবে আর কি, অনেক টাকা মানে আমার বিক্রি হয়েছে। আচ্ছা, আমার সিমটা মানে অনেক ফুল ফুটছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, অনেক লক্ষণও ভালো দেখা যায়। আজকে এই বছর আমি 10 কেজি ধান পাইছি কৃষি অফিস থেকে, 120 কেজির মতো সার পাইছি সব মিলিয়ে। কপি লাগাইছি, আলু লাগাইছি, হ্যাঁ, ধানের ফসলও করতে আছি। বিভিন্ন কৃষি কাজ নিয়ে আমি ব্যস্ত আছি।